যা প্রেডিকশন করেছিলাম আর ঠিক তাই হলো। টিম ইন্ডিয়া হয়ে গেল টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর একটি চ্যাম্পিয়ন টিম। বন্ধুরা, তোমরা যারা মনে করেছিলে সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়া যখন হেরে গেছিলো যে টিম ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপের ফাইনালে যাবে কি না, তাদের আমি তখনই ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম যে ইন্ডিয়া কিন্তু যাবে আর ফাইনালটাও জিতে আসবে, সে অপোনেন্ট নিউজিল্যান্ড হোক বা ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা যেই হোক না কেন। টিম ইন্ডিয়া তো জিতে গেল, আর জিতলো প্রায় 96 রানে। এটা কিন্তু একটা বড় রেকর্ড। এখনও অবধি এত বড় মার্জিনে কিন্তু কোনো টিম তাদের ফাইনাল জেতেনি, তাও আইসিসির কোনো টি-20 জাতীয় ইভেন্টে। কিন্তু টিম ইন্ডিয়া সেটা করে দেখালো। আর আবারও প্রমাণিত হয়ে গেল যে সূর্যকুমার যাদব কিন্তু কারোর ওপর নির্ভরশীল নয়। এই সূর্যকুমার যাদবকে নিয়ে অনেকে কিন্তু অনেক কিছু বলেছিল যে রোহিত শর্মা আর বিরাট কোহলির ব্যাকআপে এই প্লেয়ারটা বেড়ে উঠেছে, আর গম্ভীরের চামচাগিরি করে কিন্তু এই প্লেয়ারটা চলছে। ব্যাপারটা কিন্তু সেটা নয়। যার ডিসিশন ছিল সূর্যকুমার যাদবের কিন্তু একা ডিসিশন ছিল, প্রত্যেকটা বোলার ঠিকমতো পরিবর্তন করেছে, যার ফলে 96 রানে তারা জিততে পেরেছে। আর তার সাথে সাথে কিন্তু এই টিমের ব্যাটিংটাও কিন্তু খুবই মজবুত। ঠিক অভিষেক শর্মা কিন্তু একদম ফাইনাল ম্যাচেই ফর্মে চলে এলো। টিম ইন্ডিয়া চাইলে কিন্তু পরিবর্তন করতে পারত, কারণ অভিষেক শর্মা পুরো টুর্নামেন্টে করেছিল প্রায় 64 রান, মানে 9টা ম্যাচ খেলে কিন্তু করেছিল 64 রান। এই 64 রান কিন্তু যদি যে কোনো প্লেয়ার যদি এখানে করতো তাহলে কিন্তু তাকে সহজেই বাদ দেওয়া যেত, কিন্তু গম্ভীর আর সূর্যকুমার যাদব মিলে ঠিক করেছিল যে না, টিমে কিন্তু আমরা কোনো পরিবর্তন আনবো না, আমরা অভিষেককে খেলাবো। সে সে 0 করুক বা 100 করুক, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, নিচের দিকের প্লেয়াররা কিন্তু ব্যাকআপ দিয়ে দেবে। হতেই পারে একটা প্লেয়ারের এখন খারাপ সময় চলছে, আর সেই অভিষেকে কিন্তু ফাইনাল ম্যাচে করে দেখালো প্রায় 64 রান। 64 রানের মধ্যে সে একাই মারল কিন্তু প্রায় 5টা 6, কি 4টে বা 5টা এরকম 6 মেরেছে। যাই হোক বন্ধুরা, তার সাথে সাথে কিন্তু সঞ্জু স্যামসং মানে এক অনবদ্য খেলোয়াড়। 5টা ম্যাচে সুযোগ পেয়েছে। প্রথম ম্যাচে করেছে 22, তারপরের ম্যাচে করেছে 24, তৃতীয় ম্যাচে করলো 89, 97, তারপরে করলো 89, আর এই ম্যাচেও কিন্তু 89। সেঞ্চুরি নিয়ে কিন্তু একদমই পরোয়া করে না, তার দরকার নেই নিজের সেঞ্চুরির। মিডিয়া যখনই তাকে জিজ্ঞেস করে যে সঞ্জু তোমার কিন্তু আরেকটা সেঞ্চুরি মিস হয়ে গেল, সঞ্জুর একটাই উত্তর হয়, আমার সেঞ্চুরির দরকার নেই, আমার দেশ জিতলেই কিন্তু এনাফ, আমার দেশের জয়, আমার টিমের জয়টা আগে। আর এই যে 80, 90 কি 97 রান আমি করেছি, সেটাও একটা ভালো রানই, তার সাথে সেঞ্চুরির কোনো যোগাযোগ নেই। সেঞ্চুরি করে টিম হেরে গেলে কিন্তু এই সেঞ্চুরির কোনো গুরুত্ব থাকবে না, কিন্তু 80, 90 করে কিন্তু নিজের টিমকে জেতালে তার গুরুত্ব সবচেয়ে বেশি। এবার আসি বুমরার কথায়। বিরাট কোহলি যে 2024 চ্যাম্পিয়ন হওয়ার পর বুমরাকে বলেছিল যে আমাদের দেশের এক জাতীয় সম্পত্তি হচ্ছে জসপ্রীত বুমরা, আর এই বুমরাই কিন্তু করে দেখালো এক অসাধারণ স্পেল। অল আউট তো করেছেই, নিউজিল্যান্ডকে তো অল আউট করেছেই, তার সাথে সাথে নিয়েছে 4 ওভারে 4টে উইকেট, তাও 24-এরও কম রান দিয়ে, প্রায় 19-20 রান কি 15 রান মতো দিয়েছে, আর নিয়েছে 4টে উইকেট। তার মধ্যে করেছে তিনখানা বোল্ড, 3টে ইয়র্কার দেখলে কিন্তু আপনাদের মাথা ঘুরে যাবে। এত পারফেক্ট ইয়র্কার কিন্তু ব্রেটলি, শোয়েব আখতার, ট্রেন্ট বোল্ট কেউ মারতে পারতো না, যেটা বুমরা করে দেখায়। তার সাথে সাথে আর একটা নিয়েছে সে ক্যাচ আউট হিসেবে। 4টে উইকেট নেওয়ার পর সে কিন্তু হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ, আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে সঞ্জু স্যামসং। হায়েস্ট উইকেট টেকার হয়েছে কিন্তু জসপ্রীত বুমরা, আর সেকেন্ড হায়েস্ট উইকেট টেকার হয়েছে কিন্তু আমাদের বরুণ চক্রবর্তী, যাকে নিয়ে আগের ম্যাচে অনেক সমালোচনা হয়েছিল, অনেক আলোচনা হয়েছিল যে এই খেলোয়াড়টা আদৌ পারবে কি পারবে না, ফাইনালে তাকে বাদ দিয়ে তার জায়গায় কুলদীপকে নেওয়া উচিত। কিন্তু গম্ভীর আর সূর্যকুমার বলল যে আমাদের বদলের দরকার নেই, আমাদের বদলার দরকার, বদলা। নিউজিল্যান্ড বারবার ফাইনালের আগের দিন বলছিল, দুবারই প্রেস কনফারেন্সে সে বলে ফেলেছে যে প্যাট কামিংস যেরকম সাইলেন্ট করিয়েছিল 2023-এ ফাইনালে টিম ইন্ডিয়াকে, আমরাও কিন্তু সেরকম সাইলেন্ট করাবো টিম ইন্ডিয়াকে টি-20 ওয়ার্ল্ড কাপেই 2026 ফাইনালে। যখন সূর্যকুমারকে প্রেস কনফারেন্সে এই উত্তরটা
জানতে চাওয়া হলো যে সেন্টনার এটা বলছে, আপনার কি মতামত? তখন সূর্যকুমার একটাই কথা বলল হেসে খেলে, যে আরে সবাই একই ডায়লগ চেপকাচ্ছে, আরে নতুন কিছু তো বলো। আর সেটা ফাইনালের ব্যাপার, দেখা যাবে কে জেতে কে হারে সেটা পরের ব্যাপার, আগে তো নিজেরা কম্পিট করি, তারপর সেটা পরের ব্যাপার, যা হবে হবে। এই হচ্ছে ক্যাপ্টেন। আর গম্ভীর, যে কিন্তু বারবার এই টিমটাকে সেট করেছিল 2024 ওয়ার্ল্ড কাপ বিরাট কোহলি, রোহিত শর্মা আর জাদেজা মিলে জেতানোর পর কিন্তু যখন তারা রিটায়ারমেন্ট নিয়ে নিল টি-20 থেকে, টিম ইন্ডিয়ার একটা মানে অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছিলো যে গম্ভীর হয়তো পারবে না, গম্ভীর হয়তো পারবে না, কারণ একেবারে নতুন টিম, একেবারে নতুন ক্যাপ্টেন তৈরি হচ্ছে। আগের বারে ছিল দ্রাবিড় কোচ, চ্যাম্পিয়ন করেছিল, এবারে এসে গেল গম্ভীর কোচ, সেও চ্যাম্পিয়ন করে দেখাতে পারবে কি না, তার জন্য একটা কিন্তু চিন্তায় ছিল ভারতীয় মিডিয়া। আর তার সাথে সাথে পাকিস্তান আর বাংলাদেশ থেকে তো কন্ট্রোভার্সি চলছিলই। মোহাম্মদ আমির, যে কিনা প্রেডিকশান করছিল, খুব শখ ওর প্রেডিকশান করার, সালা নিজে তো ম্যাচ ফিক্সিংয়ে জড়িত, নিজের দেশের নাম লজ্জায় ফেলে, আর সে বসে কমেন্ট করছে যে টিম ইন্ডিয়া তো সেমিফাইনালেও যাবে না, টিম ইন্ডিয়া তো কোনো রকম কোনো ফাইনালেও যাবে না, তো টিম ইন্ডিয়া কিভাবে চ্যাম্পিয়ন হয়? আমি একটাই কথা বলবো, শোন বাংলাদেশ, শোন পাকিস্তান, তোদের সবাইকে বলছি না, কিন্তু যারা তোরা ইন্ডিয়ার ক্ষতি চাস বা যাদের তোদের মনে হয় যে ইন্ডিয়া একটা মানে দুর্বল টিম, তাদের একটাই কথা বলছি, ইন্ডিয়ার ডোমেস্টিক প্লেয়ার মানে ইন্ডিয়ার একটা স্টেট প্লেয়ার যা খেলে, তোদের দেশের ইন্টারন্যাশনাল প্লেয়াররাও কিন্তু সেটা খেলতে পারে না। তাই আমার একটাই কথা, ভারতের পেছনে লাগতে আসিস না, ইন্ডিয়ার ক্রিকেটটাকে সাপোর্ট কর, প্লাস ইন্ডিয়ার খেলোয়াড়দের দেখে নিজেদের খেলায় উন্নতি করার চেষ্টা কর, এতে তোদেরও ভালো হবে, প্লাস তোদের দেশের ক্রিকেটেরও উন্নতি হবে, প্লাস আমরাও একটা ভালো ক্রিকেট দেখতে চাইবো। আমরা সবসময় এটাই দেখে আসছি যে ইন্ডিয়ার ক্রিকেটাররা রাজত্ব করে আসছে একে অপরের মানে অন্যান্য টিমকে লাগাতার, প্রায় তো আমরা সারা বছর বিভিন্ন সিরিজ জিতেই থাকি। আর তার সাথে সাথে কিন্তু আমরা এই টি-20 ওয়ার্ল্ড কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি, বিভিন্ন ট্রফি কিন্তু প্রত্যেক বছর জিতছি। বন্ধুরা তোমরা খেয়াল করতে পারবে 2024 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা জিতেছিলাম, সেটাও একটা আইসিসি ট্রফি ছিল। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম, সেটাও একটা কিন্তু আইসিসি ইভেন্ট ছিল। আর এবার 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা জিতলাম, এটাও একটা আইসিসি ইভেন্ট ছিল। 3 বছরে 3টে আইসিসি ইভেন্ট আমরা জিতেছি, তার মধ্যে দুবার নিউজিল্যান্ডকে হারিয়েছি আর আরেকবার আমরা হারিয়েছি সাউথ আফ্রিকাকে। তো তোমরা বুঝতেই পারছো যে ভারত এই মুহূর্তে কতটা মজবুত দল। তাই বলছি যে ভারতের পেছনে লাগতে এসো না, ভারতকে দেখে, ভারতীয় প্লেয়ারদের দেখে নিজেদের খেলায় উন্নতি করার চেষ্টা করো। আর তার সাথে সাথে আইপিএলে এসে তোমরা আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলাগুলোকে দেখো, শেখো, ইনকাম করো, তার সাথে সাথে নিজেদের ক্রিকেটটাকেও আরও মজবুত করো। তো যাই হোক বন্ধুরা, টিম ইন্ডিয়া তো চ্যাম্পিয়ন হয়ে গেছে, কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়াকে, কোচ গম্ভীরকে, তার সাথে সাথে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আর তার পুরো টিমকে। তো তোমাদের কি মনে হয়, এবার তো ইন্ডিয়ান ক্রিকেট টিমের এখন ইন্টারন্যাশনাল ফিক্সার শেষ হয়ে গেল, এবার 28 মার্চ থেকে শুরু হবে আইপিএল। তোমরা যদি আইপিএলের আপডেট পেতে চাও, আইপিএলের আরও বিভিন্ন ভিডিও দেখতে চাও, কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আইপিএলের, অবশ্যই এই ভিডিওর নিচে তোমরা কমেন্টে জানাও। আর তোমাদের কেমন লাগলো টিম ইন্ডিয়ার এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স, তাও তোমরা কিন্তু এই কমেন্টে বলতে পারো। দেখা হবে ক্রিকেটের আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপাতত আজকের মতো গুড বাই।